হ্যালো ইয়া রাসূলুল্লাহ। নবুয়ত বেলায়েত পালাগান আমাকে নবুয়তের ভাগটা দিলেন। বেলায়েত গাবে গাইতেছেন আলো আপায়। তো বিশেষ করে আমি না, সারা বাংলাদেশের বয়াতীদের একটা ভয়ের ব্যাপার থাকে, যেদিন আলেয়া বেগমের সাথে গান পড়ে। এটা আপনারা সবাই জানেন। প্রশ্ন করলেন তিনটা, নবী হইতে কি কোনো যোগ্যতা লাগে না খামাখাই হইছে? 2 নাম্বার হইল কথা কইন না। পরিপূর্ণ ভাবে কেউ তার উম্মতকে দিনে আনতে পারলেন না। তারপরে হইল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে আনতে পারলেন না পরিপূর্ণভাবে। এবং লাশ চুরির একটা আইন পাশ হইল কেন? এই হইল, আমার দিকে চেয়ে থাকবে। এই তার প্রশ্ন ইনশাল্লাহ জবাব করার চেষ্টা করব। তবে বাউল গানের একটা স্বভাব আছে, 2-1টা কথা না বললে এটা ভালো লাগে না, বিশেষ করে আমার। আর আলো আবার সাথে গান পড়লে তো খালি আমার কইতেই মন চায়। কারণ বাংলাদেশে হাজার হাজার বছর পরেও এই আলেয়া বেগমের নামটা থাকবে 2টা কারণে। একটা হলো তার সৃষ্টি, আর একটা হলো তিনি নারী হইয়া এমন পেশের কথা জিজ্ঞাসা করে এই আর জগতে আইব কিনা সন্দেহ আছে। আর বিশেষ করে মেয়েদেরকে সবসময় আমি একটু এড়াইয়া চলি। হ্যাঁ, পুরুষ ভাবে কবি নজরুল বলেছেন, পুরুষ ভাবে আমি নারী ঘেঁষা, আর নারীরা ভাবে আমি নারী বিদ্বেষী। আমার অবস্থাও ঠিক তাই। একটা গান আমার নবুয়তের পক্ষ থেকে করি। একটু সরাইল তাইলে তুই যায়। তো আস্তে এখানে কমাকমি নাই, কি এর কমাইব? মা মা মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, দোলে রে দুদুল। মায়া মেনার কোলে নবী, দোলে রে দুদুল। আরো শের ফুল নবী মোহাম্মদ রাসূল আমার, আরো শের
ফুল নবীজি মোহাম্মদ রাসূল। হায় মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, দোলে রে দুদুল আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার, আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল। এই আস্তে, এই তোমার এইটা মানে একটু বেশি বাজে, সাউন্ড কমাও। হ্যাঁ, এই এটার বেশি আর উঠবে না। মা মেনার কোলে নবী দুলে রে দুদুল আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল। আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা বলে নবী হলো মাটির নবী। আমাদের বড় ভাই সবাই বলেন নাউজুবিল্লাহ। ডরাইতেছেন নি কইতে? ডরায়েন না। কেন? ইমানের নাম হলো নবী, ইমানের নাম আল্লাহ না। ইমানের নাম হলো নবী, ইমানের নাম আল্লাহ না। কি বলে? ফেরাউন আল্লাহ মানতো, মানতো কিনা? যারা জানেন না তারা আমার থেকে জানেন, ফেরাউন আল্লাহ মানতো। সারা দিন আকাম কুকাম কইরা রাইতের বেলা হাত উঠাইতো আল্লাহর কাছে, আল্লাহ আপনি তো একজন আছেন। কিন্তু আমি তো দুনিয়ায় আল্লাহগিরি দাবি করিয়া বিপদে পড়ছি। ওরা ব্যক্তি আপনারে আমারে মানে আর আমি আপনারে মানি। চিন্তা করছেন? তাইলে ফেরাউন বেহেশতে যাইব না দুজখে যাইব? দুজখে যাইব। কেন? ফেরাউন মুসা নবীরে মানে নাই। তাহলে ইমান হলো নবী, ইমান কখনো আল্লাহ না। আস্তে নমরুদ সারাদিন আকাম কুকাম করে বেড়াইতো আর রাইতের বেলা আল্লাহর দরবারে হাত উঠাইতো, আল্লাহ আপনি একজন আছেন। আল্লাহরে মানতো, মানে নাই কারে? ইব্রাহিম নবীরে। কি করলো? ওই যে আগুনে উঠাই দিল, চড়াই দিল আগুনে। বাবা রে বাবা, আপনারা কি জানেন একটা ব্যাঙও জান্নাতে যাইব? এটা ব্যাঙ কেন যাইব জানেন? ইব্রাহিম নবীর আগুনের মধ্যে দিছে, এই ব্যাঙটা আবার ল্যাংড়া। এই ল্যাংড়াটা ল্যাংড়াইতে 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 যাইতেছে। অন্য অন্য ব্যাঙে কয় কই যাস? কয় ইব্রাহিম নবীর আগুনের মধ্যে দিছে, আমি মুইতে আগুন নিবে এলাম। কয় তুই নিজে আইটাই যাইবার রাস্তা, আবার মুইতা বলে তুই আগুন নিবাবি। ন্যাংরাইতে ন্যাংরাইতে গিয়ে একটু মুছছে। আচ্ছা ব্যাঙের মুতে কি আগুন নিবে? না না, এই আগুন নিবে? আল্লাহ কয় ফেরেশতারা এই ব্যাঙটারে আমি জান্নাতে দেব। সুবহানাল্লাহ। কেন? ওর প্রসাবে আগুন নিবে না, কিন্তু নবীর মহব্বত তোর অন্তরের মধ্যে ছিল, আছে। এই মহব্বতের কারণে ওরে আমি জান্নাতে দিয়ে দেব। আচ্ছা ইব্রাহিম নবীর মহব্বত করে জান্নাতে গেল গা একটা ব্যাঙ। এখন আপনারা জান্নাতে যাইতে চান না চান না? চান। জান্নাতে যাইতে হইলে কি করতে হইব? আমাদের নবীকে মহব্বত করতে হবে। আবু জেহেল আল্লাহ মানতো, মানতো কিনা? আপনারা হ না আন্তাজে কইেন না, আমার থেকে হুন্না হ কইবেন। আল্লাহ পাক বললেন, হে দোস্ত আবু জেহেলকে গিয়ে 3টা প্রশ্ন করো। এটা কোরআনে আসছে কিন্তু এই ঘটনা। কি? এই আবু জেহেল, তোমার এই জীবন কে দিছে? কয় আল্লাহ। কয় সৃষ্টি কার? কয় আল্লাহ। কয় সেই আল্লাহর নবী আমি, আমারে মানো।
এই তিনটা প্রশ্ন আল্লাহ পাক শিখাই দিছিল আমার কারে, আমার আখেরি জামানার পয়গাম্বর রে। আবু জেহেল কয় আল্লাহ মানি, তোরে মানি না। এটা দিয়া বোঝা গেল যে আবু জেহেল আল্লাহ মানতো না কারে? নবীরে। তাহলে আবু জেহেল জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে। আবু জেহেল জাহান্নামে যাবে। কেন যাবে? আল্লাহ মাইনা জাহান্নামে যাবে কেন? কারণ আল্লাহর নবীরে মানতো না। এই জন্য আল্লাহর সাথে আল্লাহর নবীকে মানার নাম হলো ঈমান। যারা আল্লাহ মানে নবীরে মানে না, তাদের থেকে আপনারা দূরে থাকবেন। মনে রাখবেন এটি শয়তানের খাস খাসিলত। এখন এই যে যারা আল্লাহ মানে নবীরে মানে না, এইরকম কিছু মানুষ আমরা বলি আল্লাহর রসুল আরশের ফুল, আর তারা বলে না আমাদের মতো মাটির মানুষ। বলে কি না? এই চাচারে বইতে দেন। আমরা বলি আরশের ফুল, আর তারা বলে আমাদের মতো মাটির মানুষ। এবং আমাদের বড় ভাই সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রসুল কখনো আমাদের ভাই হতে পারে না, কারণ তিনি সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে। এখন আপনি বলবেন মাটির মানুষ, আমি বলবো মাটির মানুষ না, সে আরশের ফুল। তাইলে সে যে আরশের ফুল অর্থাৎ নূরের নবী, তার প্রমাণটা কি? প্রমাণ ছাড়া কোনো কিছু মানি না। এই চাচা, এই চাচার একটু থামান তো। কিসে? আরে হ্যাঁ দি স্বাস্থ্য ভাই, ঝামেলা করে না আমার দিকে চান। দেখেন আমার নবী রাতের বেলা প্রসাব করে রাখছে, সকাল বেলা ঘুম থেকে উঠে ফেলে দিবে। ভান্ডের মধ্যে সেই প্রসাব খুঁজতেছে। বিবির পরিবার বলে ইয়া রাসূলুল্লাহ কি খোঁজেন? বলে ভান্ডের মধ্যে আমি প্রসাব করে রাখছিলাম, এখন ফালাই দিমু। বিবি কই ইয়া রাসূলুল্লাহ রাতের বেলা আমার পানির পিপাসা লাগলো, খুঁজতে খুঁজতে পাত্রের মধ্যে আমি দেখলাম পানি। আমি মনে করলাম যে এটি মনে হয় আল্লাহ পাক আপনার জান্নাত থেকে দিয়ে গেছে, এত সুঘ্রাণ, সেই জান্নাতি পানি মনে করে আমি খেয়ে লাইছি। একটা বারও আমার কাছে মনে হয় নাই এটা যে প্রসাব। আমারে মাফ করেন। আমার নবী কয় বিবি তোমার দেহটা জান্নাতি দেহ হয়ে গেল, তোমার দেহটা পবিত্র থেকে পবিত্র হয়ে গেল আমার প্রসাব খাওয়ার কারণে। তাহলে যারা বলো যে আল্লাহর রসুল হলো মাটির মানুষ, তোমরা একবার প্রসাব কইরা তোমার বিবির মুখের সামনে নিয়ে দৈর নেখা থাকবো না যাইব গা। হ্যাঁ, ব্যক্তিরে ডাকদা কইয়া দিব ওরে পাবনা নিয়ে ভর্তি করান, ও পাগল হয়ে গেছে, আমি ওর সংসারে পিছা মাইরা গেলাম। আচ্ছা, নবীর এক সাহাবী, এখন তো এই সুন্দর স্যানিটেশন ব্যবস্থা, আর তখন হইল মাঠে ময়দানে মানুষ পায়খানা প্রসাব করত। আরে তখনকার কথা কি বলবো, আজ থেকে 50, 60, 70 বছর আগে। এটা আমার চোখে দেখা। ওই যে নাড়া তোরা দিয়া, কলার ফাতরা দিয়া, আপনার বেড়া দিয়া, এরপরে একটা বাঁশ ফালাই দিত গাছের ডালে, ওই চতুর্দিক দিয়াই দরজা, কেউ যদি ভিতরে গিয়া বইতো তাহলে একটু পরপরে কাশত।
কি যে আমি ভিতরে আছি, আবার কেউ যদি ওইটার ভিতরে ওই পায়খানা প্রস্রাব করার জন্য যাইতে চাইতো, বাবা রে বাবা, খালি কাশতে কাশতে যাইতো, মানে কেউ আসেনি, থাকলে তো সারা দিব। এটা 50-60 বছর আগের ঘটনা, কি কন? হ্যাঁ, আর 1500 বছর আগে কি করত? পায়খানা ওই মাঠে, পাহাড়ের আড়ালে, গাছের আবডালে, খেজুর গাছের গোড়ে সবাই এই কাজটি করত। আল্লাহর রাসূল এক মাঠে পায়খানা প্রস্রাব করত। নবীর এক সাহাবী প্রত্যেক দিন পায়খানা প্রস্রাব কইরা আইলেই ভান্ড লইয়া দৌড়ে যাইতো, গিয়া দেখতো, আগেই খেয়াল রাখতো নবী কোন জায়গায় বইছে, দৌড় ভইরা গিয়া দেখতো পায়খানাও নাই, প্রস্রাবও নাই। একদিন নবীর কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কতদিন ধরে চেষ্টা করতেছি একটু পায়খানা প্রস্রাব সংগ্রহ করার জন্য, তো এটা তো গিয়া পাই না। আমার নবী বলে, আমি পাক, আমার পায়খানা পাক, আমার প্রস্রাব পাক, আমি ফেলার সঙ্গে সঙ্গে মাটি ভক্তি ভরে খেয়ে নেয়, তুমি পাইবা কই? এই বনে জঙ্গলে না। যারা নবীকে বলে মাটির মানুষ, তারা একদিন বিছানার মধ্যে পায়খানা কইরা দেখিস, বিছানায় খায় নাকি তোর বউ তোরে ছাইরা যায়? ঠিক নেই। তাহলে সেই নবীকে ভালোবাসতে হবে কিনা? হবে। সেই নবীকে আমাদের ভালোবাসতে হবে। আমাদের সমাজের কিছু মানুষ আমাদের কলিজা থেকে সেই নবীকে সিনাইয়া নিয়ে আলাদা করে ফেলতে চায়। কারণ রসুলকে যদি এই কলিজা থেকে আলাদা করতে পারে, ইসলাম ধর্ম আমাদের মধ্যে আর থাকবে না। এটি কিন্তু তারা কারা? এগুলো হলো, এরা কিন্তু আসলে মুসলমান না, এরা হলো ইহুদি নাসারাদের চক্রান্তের শিকার। মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, কোলে রে তুতুল আরো ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার, আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার, আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল। সে ফুলেরই সৌরভে সৌরভে, সে ফুলেরই সৌরভে মাতিলবি সগৌরবে, সে ফুলেরই সৌরভে মাতিল বিশ্ব গৌরবে, সে ফুলেরই সৌরভে মাতিল সগৌরবে। ফেরেশতারা প্রেম ভাবে, আয় ফেরেশতারা প্রেম ভাবে, ফেরেশতারা প্রেম ভাবে নাতে রয় মজগুল, ফেরেশতারা প্রেম ভাবে নাতে রয় মজগুল। আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার, আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার, আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল। ছায়াবিহীন কায়াধারী, কায়াধারী, ছায়াবিহীন কায়াধারী তৌহিদের পথচারী, আয় ছায়াবিহীন কায়াধারী তৌহিদের পথচারী, ছায়াবিহীন কায়াধারী তৌহিদের পথচারী, পাপী তাপীর কান্ডারী, আয় পাপী তাপীর কান্ডারী, পাপী তাপীর কান্ডারী
তাপিত কান্ডারি তোরা বেদুকুল নবীজি পাপি তাপিত কান্ডারি তোরা বেদুকুল ওই আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আসলে নবীরে নূর মানে না, কিন্তু নবী হাঁটলে যে ছায়া পড়তো না এটা আবার মানে। আপনি চিন্তা করছেন নবী হাঁটলে কিন্তু ছায়া পড়তো না। আপনি পশ্চিম দিকে সূর্য, আপনি যদি দাঁড়ান পূর্ব দিকে আপনার ছায়া পড়বে, পড়বে কিনা? পূর্ব দিকে সূর্য, আপনি দাঁড়ান পশ্চিম দিকে আপনার ছায়া পড়বে। কিন্তু সূর্য যেদিকেই থাকতো না কেন কোনো দিকেই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া পড়তো না। কেন পড়তো না? আলোর কখনো ছায়া থাকে না, আলোর কখনো ছায়া থাকে না। তাহলে নবী যে নূরের নবী, আর কোনো প্রমাণের দরকার হয় না। এই আলোবা একটা কথা আমার ভিতরে থেকে ধাক্কাইতেছে, গুতাইতেছে, এটা আপনারা জিগাইতে হইব। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসাব এটা মাটিতে খাইতো, নবীর বিবি খাইছে, এটা একেবারে মেশকাম্বরের মতো ঘ্রাণ পাইছে। একটিবারও প্রসাবের কোনো দুর্গন্ধ তার মধ্যে ছিল না। কারণ নবী হলো মাটির ঘোড়া, আরে চিনির ঘোড়া। চিনির ঘোড়া দেখেন নাই? এই যে মেলায় মেলায় বেছে, হ্যাঁ, ওইটা মুখে কামড় দিবেন মিঠা লাগবো, গুয়ায় কামড় দিবেন মিঠা লাগবো, ওইটা মিঠা ছাড়া কোনো জায়গা নাই। এখন আলো বাবা, এই পৃথিবীতে এমন একজন বেলায়েত ধারী ছিল যার প্রসাবে 450 ইহুদি মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ। ও প্রসাব বোঝে না, মুতে মুতে। বালা করে কইলাম চাইয়া রইছে, মানে বুঝাইতেছে বুঝি না। পরে যেটা কইছি এটা আবার ভালো করে বুঝছে। এই বেটা বালাগাল উলা বেকামালিহি কাসাফাত দুজা বেজামালিহি হাসানাত জামিও খিসালিহি সাল্লি ওয়ালাইহি ওয়ায়ালিহি বালাগাল উলা বেকামালিহি কাসাফাত দুজা বেজামালিহি হাসানাত জামিও খিসালিহি সাল্লি ওয়ালাইহি ওয়ায়ালিহি। সুবহানাল্লাহ। সাধু মহৎ অলিগণে সাধু মহৎ অলিগণে প্রেম সুধা আহরণে, সাধু মহৎ অলিগণে প্রেম সুধা আহরণে, সাধু মহৎ অলিগণে প্রেম সুধা আহরণে, অহর্নিশি নামে প্রেমে, অহর্নিশি নামে প্রেমে, অহর্নিশি নামে প্রেমে মত্ত কয়া ভুল, অহর্নিশি নামে
প্রেমে মত্ত কয়া ফুল আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল আমার আরশের ফুল নবীজি মোহাম্মদ রাসূল নিজে আল্লাহ ছিল পাগল নিজে আল্লাহ ছিল পাগল নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে ওরে নিজে আল্লাহ ছিল পাগল নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে হায় পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে আমারে যেই ভাবেতে জিজ্ঞেস করে ভুলি নাই তা মনে পড়ে বলবো আমি ধীরে ধীরে এই সভা স্থলে বলবো আমি ধীরে ধীরে এই সভা স্থলে বলবো আমি ধীরে ধীরে এই সভা স্থানে আসছে কয় নবী হইতে কোন যোগ্যতা লাগছে আরে কয় কি কাফের হইতে যোগ্যতা লাগে হ্যাঁ কাফের হইতেও কিন্তু যোগ্যতা লাগে শয়তান হইতেও যোগ্যতা লাগছে কি জান আপনারা একটা সুকাজ আর একটা হইল কুকাজ আসতে আল্লাহ পাক মোহাম্মদী নূরকে সৃষ্টি করলেন আরশ কাঙ্গুরার মধ্যে রাখলেন বন্ধ করেন আপনারটা আরশ কাঙ্গুরার মধ্যে রাখলেন সেই মোহাম্মদী নূর থেকে সমস্ত রুহানীদেরকে পয়দা করলেন আল্লাহ পাক সমস্ত রুহানীকে একত্রিত করে প্রশ্ন করলেন তোমরা কি মুসলমান হবে রুহানী তো তখন এলোমেলো ছিল এদিক ওদিক ছুটাছুটি করে মনের আনন্দে খেলা করে দৌড়াদৌড়ি করে যখন আল্লাহ পাক ঘোষণা দিল কিছু রুহানী দ্বন্দ্বায়মান হয়ে গেল এই আর একটু ফাঁকে দেন একটু ফাঁকে যান বাজার হ্যাঁ তখন আল্লাহ পাক প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তারা দাঁড়িয়ে গেলেন বলে হ্যাঁ বলে আরশ কাঙ্গুরার মধ্যে দেখো কি লেখা লেখা দেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই রুহানিগুলি কলেমাকে পাঠ করলো আল্লাহ পাক বললেন যে তোমাদের জন্য একটা সম্মানিত স্থান আমি রাখলাম এরা কারা এরাই হলো নবী পয়গাম্বর আসতে এরপরে আল্লাহ পাক আবার হুকুম করলেন দ্বিতীয় হুকুমে যারা দাঁড়াই গেল কলেমা পাঠ করলো সেই পাঠকারীরা হইল মুমিন মুত্তাকিন আবার পাঠ করতে বললেন এমনি করে সিরিয়াল বাই সিরিয়াল যখন তারা পাঠ করলো মুমিন মুত্তাকিন মুসলমান ইমানদার হতে হতে একটা সময় কেউ আর আল্লাহর কথা শুনলো না আল্লাহ কয় তোমরা হলে অবাধ্যকারী তোমাদেরকে আর আমার দরবারে কোনো জায়গা নাই তখন তারা
আল্লাহর দরবারে নত জানু হয়ে বলল আমাদেরকে আরেকবার সুযোগ দেন। আল্লাহ কয় এই সুযোগটা তোমার এখানে দিব না, আমি একটা খেলা খেলবো, সেই খেলা ঘরের মধ্যে তোমরা সেই সুযোগটা পাইবা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ওই জায়গার মধ্যে যারা সেই আল্লাহর রসুলকে মানে নাই, এই পৃথিবীতে আইসাও তারা মানলো না। কেউ বেহা হয়ে রইল, কেউ তেরা হয়ে রইল। তাহলে নবী হইতে, অলি হইতে অবশ্যই একটা যোগ্যতা লাগবে, সেই যোগ্যতা হলো বিশ্বাসের যোগ্যতা, হুকুম পালন করার যোগ্যতা। কয় পরিপূর্ণভাবে আনতে পারলো না কেন? এটা আল্লাহ ইচ্ছা কইরাই তাগো দিয়া পরিপূর্ণভাবে আনাই নাই। কারণ প্রত্যেকটা নবীকে পৃথিবীতে পাঠাইছে আর বলছে তোমাকে যদি দুনিয়ার মধ্যে পাঠাই, তুমি এই পাঠাইলাম, তোমার সময়ে যদি আমার হাবিবকে পাঠাই কি করবা? কয় আমার নবুয়তি ছাড়িয়ে দিয়া তার উম্মত হয়ে যাব। ছোট করে এই তোর বেশি, হ্যাঁ এই আমি তার উম্মত হয়ে যাব। তাহলে আল্লাহ পাক নিজেই তো তাকে পরিপূর্ণ কোনো পাওয়ার দেয় নাই, সে পরিপূর্ণভাবে ডাকবে কি কইরা? আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন আমার মুহাম্মদের দিন যে শ্রেষ্ঠ, এটাকে বুঝাইবার জন্য আমি কোন নবীকেই পরিপূর্ণ নবুয়তি দেই নাই, শুধু তাদেরকে মাঠের মধ্যে আমি নামাইছি এই জন্য তারা আমার নবীর পবিত্রতা ঘোষণা করতে 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 আগাইতে থাকবে, তাতে আমার হাবিবের শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে। আজকে মনে করেন এই জনসভার মধ্যে একজন বড় নেতা আসবে, সে আইসাই কিন্তু কইব না আমি আইয়া পড়ছি, কি কন? তার আগে মাইকে বলবে, এলাকায় ঘোষণা করবে, মঞ্চ তৈরি করবে, হ্যাঁ বিভিন্ন আয়োজনের মাধ্যমে মানুষকে জানান দিবে, তারপর সেই নেতা আসবে। ঠিক আমার আল্লাহর হাবিবকে আল্লাহ পাক পাঠানোর আগে 312 জন নবী, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে পাঠাইয়া সমস্ত মানুষকে জানান দিছে যে আইতাছে। খবরদার বেয়াদবি করা চলবে না। আরে কি কইতাম, মাতৃ উদরে অন্যান্য নবী পয়গম্বররা মানে আয়া পড়বো দুনিয়ার মধ্যে, আল্লাহ কয় থাম, আল্লাহ কয় থাম। কি তুই যদি এখন দুনিয়ার মধ্যে যাস, আমি যদি আমার হাবিবকে পাঠাই কি করবি? কয় আমার আর নবুয়তি থাকবো না, আমি তার উম্মত হয়ে যাবো, কথা দিলাম। কয় এইবার যা। আপনি চিন্তা করতে পারেন নবীর সম্মানটা কোন জায়গায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কয় নবী আনতে পারলো না, কে কইছে? দেখেন আদম থেকে ঈসা পর্যন্ত আপনার সিরিয়ার মধ্যে 1 নবী, ফিলিস্তিনে 1 নবী, মিশরে 1 নবী, ইরাকে 1 নবী, হ্যাঁ এরকম বিভিন্ন জায়গায় 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 নবী। একমাত্র আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন তার নবুয়তির দিন সারা পৃথিবীতে ছড়াইল এবং সারা পৃথিবীর নবী হইল আমার নবী। সুবহানাল্লাহ। এজন্যই বলে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ পাক যেদিন এই আয়াত পাঠাইলো আমার নবীর কাছে, আবু বকর সিদ্দিক কান্দে। আমার নবী কয় আবু বকর এত খুশির দিনে তুমি কান্দো কেন? আল্লাহ পাক দিন প্রতিষ্ঠা করে দিল সারা পৃথিবীতে, তুমি কান্দো কেন? আবু বকর সিদ্দিক সেদিন বলছিল ইয়া রাসূলুল্লাহ, দিন যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে রসুলের আর আমাদের মাঝে দরকার থাকবে না। আমি এই ভয়ে কান্দি কোন দিন আল্লাহ রসুল আমাদের থেকে চর্মচক্ষের আড়ালে চলে যায়। চিন্তা করেন। তাহলে
আল্লাহর নবী একদিন আল্লাহর কাছে হাত তুলে বলেছিল, পাক পরওয়ারদিগার, তোমার কাছে আমি তিনটা জিনিস চাই। বলে কি? বলে একটা হইল আমার যারা উম্মত তারগো আপনি না খাওয়াইয়া মাইরেন না। আল্লাহ কয়, কথা দিলাম কিয়ামত পর্যন্ত আপনার কোন উম্মত আমি না খাওয়াইয়া মারুম না। 2 নম্বরে বলে কাফেরদের হাতে আমার উম্মতকে আপনি নিঃশেষ করে দিয়েন না। আল্লাহ কয়, আমি ওয়াদা করলাম কাফেরদের হাতে আমি আপনার উম্মতকে নিঃশেষ করে দিব না। 3 নাম্বার বলে আমার উম্মতের মধ্যে এবং যারা আমার উম্মত তার সমস্ত মানুষকে আমার উম্মতের গণ্য করে এক করে দেন। আল্লাহ কয়, এটা দিতাম না, এইটাই আমার প্রেমের খেলা, ইমানের পরীক্ষা, এইটা আমি দিতাম না। এটা হইলো আল্লাহ পাকের খেলা, আল্লাহ পাক দিবে না, বুঝলেন? কিন্তু মনে রাখবেন যে আল্লাহ পাকের কি বলে, এই গজব থেকে রহমত বেশি। আল্লাহ পাকের গজব থেকে রহমত বেশি। ও বাবা, হাসরের দিন 2 ব্যক্তিরে আল্লাহ পাক খাড়া করাইব। তখন আমল নামা মিজানের পাল্লায় দিয়া দেহে এই মাত্র ইমান আছে, আমল আছে নেক, আর বেকি পাপ। অনেক 2টারে জিগাইব, কই যাবি? কয় আল্লাহ আপনি যেখানে পাঠান। কয় তোরা দোনোটাই জাহান্নামী। হুইন্নাই একটাই যে দৌড়, আর একটাই খারো দিছে। তো যেটা দৌড়ায় সেটারে আল্লাহ কয়, ফেরেশতারা ওরে ধরে লই হ। আনছে। কয় কিরে তুই দৌড় ফেরিয়া যাস গা কেন? কয় আল্লাহ সারা জনম একটা হুকুম আপনার পালন করি নাই, এই আজকে একটা হুকুম দিচ্ছেন, যদি এইটাও পালন না করি আমার উপায় কি? করে জান্নাতে দিয়া দেয়। ওই কিরে তুই যাস তাই কেন? কয় আল্লাহ দুনিয়ার মধ্যে শুনছিলাম আপনি রহমানুর রহিম, আজকে আপনার চেহারার দিকে তাকাইয়া দেখি সেই রহমান নামের বরকতটা, রহমতটা আপনার মধ্যে আমার প্রতি হয় কিনা, দেখা যায় কিনা, এই জন্য আমি দাঁড়াই রয়েছি। আল্লাহ কয় তুই আমার রহমত হিসাবে, রহমতুল্লাহ আলামিন হিসাবে জানতি? বলে হ। বলে তুইও জান্নাতে। আল্লাহর দয়া বেশি, এজন্য আল্লাহ পাক 8টা জান্নাত আর 7টা দুজক তৈরি করছে। আরে কি কইতাম, আমরা অনেকেই জানি না আল্লাহর যে 7টা দুজক, জান্নাত হইল 8টা জান্নাতের সবচেয়ে ছোট জান্নাত যেটা, ওই জান্নাতের যে একটা কামরা, ওই একটা কামরার মধ্যে 7টা দুজক বইরা দিলেও একটা কামরা বানিয়ে একটা ঘর। বুঝেন তো কথাটা? একটা ঘর, ওই একটা ঘরের মধ্যে 7টা দুজক বইরা দিলে এক কোনায় বইরা থাকবো। কেন? ওই যে আল্লাহ রহমতুল্লাহ আলামিন, তার রহমত বেশি, তার রহমত হলো বেশি। এই কারণে আসতে কি করে কয় লাশ চুরির আইন পাশ হইল, তো পাশ হইব না? আল্লাহর রাসূল 2টা বিষয়ের উপরে বলছেন। একটি বিষয় হলো নবীর জামানায় বহু মানুষ নবুয়তি দাবি কইরা জায়গায় জায়গায় অরাজকতা সৃষ্টি করছে। এই সমস্ত ভণ্ড নবীদেরকে আল্লাহর রাসূল শক্ত হাতে দমন করছে, এমন বলছে এদেরকে যদি কবরের মধ্যে পাও তাও মেসাকার কইরা দিবা। বুঝলেন নি? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন পর্দা নিলেন, তখন পৃথিবীতে ক্ষমতায় আসলো বাদশাহ নুরউদ্দিন। এই নুরউদ্দিনকে আল্লাহর রাসূল স্বপ্নে দেখাইলেন যে 2 ব্যক্তি আমার লাশকে, আমার দেহ মুবারককে চুরি করে নিবার জন্য আসছে। আবু বকর সিদ্দিকের পা ধরে টানতাছে ওই রওজা পাকের মধ্যে। আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, কে যেন আমার পাও ধরে টানে। আমার নবী কয়, তোমার পাও মনে করে তো টানে না, আমার পাও মনে করে টানে, আমি ব্যবস্থা নিতেছি। বাদশাহ নুরউদ্দিনের স্বপ্নে দেখাইলেন। বাদশাহ নুরউদ্দিন একে একে 3 বার স্বপ্নে দেখা
এবং মদিনার যে খাদেম তিনিও একে একে 3 বার স্বপ্নে দেখা দুইজনে একসাথে হইয়া স্বপ্নের ভাব বুঝতে পাইরা মদিনার সমস্ত লোকদেরকে দাওয়াত করলেন, সব খাওয়াইলো। যেই 2 ব্যক্তি চুরি করে নিবার জন্য আসছে তাদের চেহারাটা বাদশাহ নুরুদ্দিনকে দেখাইলেন, কিন্তু সমস্ত মানুষকে খাওয়াইছে, এই চোর 2টার লগে মিলে না। এক ব্যক্তিকে বলে যে তোমাদের বাড়িতে কি আর কেউ আছে? বলে আছে, 2টা মানুষ, কালা হাফসি কালা। কয় হ্যাঁ গো 2জন রে আনো। কয় কইলে আইব না, সৈন্য পাঠাই দিছে, ধরে আনছে। দেখা যায় হয় এই 2টাই, যে 2টা স্বপ্নে দেখছে সেই 2টাই। কিনলে গাইছ? কয় ইহুদি নাসারারা আমাকে পাঠাইছে নবীর দেহটাকে চুরি করে নেওয়ার জন্য। যদি নিতে পারতাম তাইলে বাদশাহ ওই ইহুদি নাসারারা ঘোষণা করতো তোমাকে রওজার মধ্যে তোমাকে নবী নাই, কি লইয়া বড়াই করো? তোমাকে রওজা বাকে তোমাকে নবী নাই। যদি মিথ্যা হয় তাহলে খুঁজা দেহ, নিতে পারলে তো প্রমাণ হইতো যে নাই, আমাকে কথাই সত্য। তখন পৃথিবীতে আমাদের ধর্মটাই উঁচা হয়ে যাইতো, মুসলমানরা নিচু হয়ে যাইতো। এই জন্য আমগো পাঠাইছে, বলে দোনোটারে কতল করো। আস্তে একটা প্রশ্ন আলোবার আমি করছি, 3টা আমারে করছে, আমি কম দিলে আর পোষাইব না। আমরা যারা নবুয়ত করি, আমরা পাঠ করি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো পড়ার কলেমা। কিন্তু যারা বেলায়েত করে তারা হইলো কলেমা দেখে। কে? তারা কলেমা দেখে। এটা সুফিবাদের এলাকা। কলেমা দেখা যায় কিভাবে আজকে একটু বলতে হবে। নবুয়তে কলেমা পড়ে আর বেলায়েতে কলেমা দেখে। হ্যাঁ, সেই কলেমার রূপটা কি কি রূপে দেখা যায় কলেমাকে? আস্তে আমরা যারা নবুয়ত করছি, আমার নবী মুসলমান বানাইতো এই কলেমার মাধ্যমে। কিন্তু আমি একটা সময় এসে দেখতে পাইলাম কিছু কিছু মানুষ বয়াতি গো ভিতরে, আমি অন্যদিকে যাবো না, হের আশেপাশেও আছে, এজন্য হেরে জিগাই। আমগো এলাকা দিয়ার নাই, মুরিদি হয় নাই, বায়াত করে। নিজেই মুরিদ হয় নাই, বায়াত করে। আমি জানতে চাই নিজে মুরিদ না হইয়া বায়াত করার কোন দলিল আসেনি। আবার বেলায়েতে খেলাফত না দেওয়া পর্যন্ত কখনো বায়াত করতে পারে না। পারে? আপনার এলাকায় করে? আলো আবার এলাকা দিয়া কয়েকটা পীর ভাই রইছে, এরা নিজেরা খেলাফত তো পায় ওই নাই, কিন্তু মুরিদ দিয়া ভরিয়া লাইছে। খেলাফত না পাইয়া মুরিদ করার কোন হুকুম আছে কিনা, থাকলে একটু বুঝাইয়া কইবেন। ছিল পাগল সৃষ্টির মূলে, ছিল পাগল সৃষ্টির মূলে, পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইত পাগলা রে পাইলে, পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইত পাগলা রে পাইলে। নবীজির নাম যতই জপি ততই মধুর লাগে রে ও সাধু ভাই, নিত্য ওই নাম লইও প্রেম সোহাগে। আমার নবীজির নাম যতই জপি ততই মধুর লাগে রে ও সাধু ভাই, নিত্য ওই নাম লইও
লয় প্রেম সোহাগ। আমার নবীজির নাম যতই জপি ততই মধুর লাগে। আরে ও সাধু ভাই কিন্তু ওই নাম লয় প্রেম সোহাগে। আমার নবীজির নাম যতই জপি ততই মধুর লাগে। আরে ও সাধু ভাই কিন্তু ওই নাম লয় প্রেম সোহাগে। সাধু ভাই সাধু ভাই সাধু ভাই অসারে সংসারের মাঝে কেউ নাই দুঃখের ভাগে। ও সাধু ভাই ওরে সাধু ভাই সাধু ভাই ওরে অসারে সংসারের মাঝে কেউ নাই দুঃখের ভাগে। নবীর নামে তাপিত অঙ্গে শীতলা ভাব জাগে। নবীর নামে তাপিত অঙ্গে শীতলা ভাব জাগে। নবীর নামে তাপি অঙ্গে আমার নবীর নামে তাপিত অঙ্গে শীতলা ভাব জাগে রে। ও সাধু ভাই নিত্য ওই নাম লয় প্রেম সোহাগ। জপই জপি ততই মধুর লাগে। আরে ও সাধু ভাই নিত্য ওই নাম লয় প্রেম সোহাগে। ওরে নিত্য ওই নাম লয় প্রেম সোহাগে। সাধু ভাই ওরে সাধু ভাই সাধু ভাই কত শত পাপি তাপি পার হলো নাম যোগে। ও সাধু ভাই ওরে সাধু ভাই সাধু ভাই ভাই রে কত শত পাপি তাপি পার হলো নাম যোগে। নামের সুধা পান করিলে মন জাগে না ভোগে। নামে সুধা পান করিলে মন যাবে না ঘুমে। নামের সুধা পান করিলে নবীর নামের সুধা পান করিলে মন জাগে না ভোগে রে। ও সাধু ভাই নিত্য ওই নাম লয় প্রেম সোহাগ। ওই আমার নবীজির নাম যতই জপি ততই মধুর লাগে। আরে ও সাধু ভাই নিত্য ওই নাম লয় প্রেম সোহাগে। ওই আরে ও সাধু ভাই নিত্য ওই নাম লয় প্রেম সোহাগে। সাধু ভাই ওরে সাধু ভাই সাধু ভাই সাধু ভাই আবুল সরকার ভেবে বলে নবী চতুর্ভাগে। ও সাধু ভাই ওরে সাধু ভাই সাধু ভাই ভাই রে আবুল সরকার ভেবে বলে নবী চতুর্ভাগে। নবীর নামে যে জন চলে সে যায় আগে আগে। নবীর নামে যে জন চলে সে যায় আগে আগে। নবীর নামে আমার নবীর নামে যে জন চলে সে যায় আগে আগে রে। ও সাধু ভাই নিত্য ওই নাম লয় প্রেম সোহাগে। আমার নবীজির নাম যতই জপি ততই
মধুর লাগে আরে ও সাধু ভাই নিত্য ওই নাম লয় প্রেম সোহাগে ওই আরে ও সাধু ভাই নিত্য ওই নাম লয় প্রেম সোহাগে সাধু ভাই ও সাধু ভাই সাধু ভাই রে অসারে সংসারের মাঝে কেউ নাই দুঃখের ভাগে ও সাধু ভাই ও সাধু ভাই সাধু ভাই বাইরে অসারে সংসারের মাঝে কেউ নাই দুঃখের ভাগ নবীর নামে তাপিতঙ্গে শীতলা ভাব জাগে নবীর নামে তাপিতঙ্গ শীতলা ভাব জাগে নবীর নামে আমার নবীর নামে তাপিতঙ্গে শীতলা ভাব জাগে রে ও সাধু ওরে নিত্য ওই নাম লয় প্রেম সোহাগে আমার নবীজির নাম যতই জপি ততই মধুর লাগে আরে ও সাধু ভাই নিত্য ওই নাম লয় প্রেম সোহাগে ও আরে ও সাধু ভাই নিত্য ওই নাম লয় প্রেম সোহাগে নবীজির নাম যতই জপি ততই মধুর লাগে রে ও সাধু ভাই নিত্য ওই নাম লয় প্রেম সোহাগে ইয়া রাসূলুল্লাহ সেই পালাটা নবুয়ত এবং বেলায়েত। তো বেলায়েতের পালা দিয়েছেন আমাকে, আর নবুয়তের পালা দিয়েছেন আমার শাহ আলম ভাইকে। তো আসলে আমার শাহ আলম ভাই একটু সন্দেহ প্রবণ মানুষ, সেজন্য বলে না খাইতেই টাকা পাইছে, দেই খাইটা কিছু পাইনি। আসলে আপনি তো চেয়ারম্যানকে ভালোবাসেন না, আপনি কিছু ফাউনের লিগা। শুনেন ভাই, চুক্তি যুক্তি প্রত্যাশা ছাড়া যেই ভালোবাসা হয় সেটাই হলো অরিজিনাল ভালোবাসা। প্রেমে কখনো চুক্তি যুক্তি শর্ত বা প্রত্যাশা থাকতে নাই। আপনার মাঝে দেখলাম সব কিছুই আছে। তো যাই হোক, আপনি যাহা আশা করেন নাই তার চেয়ে বেশি মালিকে দিছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তবে একটা বিষয় খুবই ভালো, সেটা হলো আমাদের সাথে যারা যন্ত্রসঙ্গীত করে ওরা হলো আমাদের ছেলে পেলে। ওদেরকে যদি দেয় তাহলে মা বাপের মনটাও খুশি হয়। কথায় বলে না, ছায়ের হাতে দিলে মায়ের মন পাওয়া যায়। তা আসলে এটাই সঠিক যে আমাদেরকে যেই উপহারটা দিয়েছে আমাদের দলবল, ওরা যেন আনন্দ পায়, সন্তুষ্ট থাকে, ওই পরিমাণে ওদেরকে দিয়েছে। এজন্য শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, মালিকের দরবারে হাজারো শুক্রিয়া। এখন চলে আসলো আমাদের পালা, গানটা শুরু করতে হবে, একটু স্বাদ করতে হবে, খরখরা। কারণ সঙ্গীতটা, গানটা হলো প্রাণের ক্ষুধা নিবারণ করার জন্য। এটা কানে বাজলে সেটা হবে না, এটা প্রাণে স্পর্শ করতে হবে, তাহলে ভাল লাগবে। আর বাঁশি বাজায় দেখো সত্য কিনা। এই শালম ভাই, আমার কাছে একটা পুরস্কার গানে বসার সাথে সাথে আসছে, সেটা হলো লাবলু পাগলা। জিন্দাউলি হজরত কালু গাজী কালু রাজিয়াল্লাহ তাআলা আনহু বা রাহমাতুল্লিল আলাইহে, সেই দরবারের ভক্ত। আপনাকে
15 টাকা এবং আমাকে 115 টাকা উপহার করছে। এটা ভাই উঠে গেছে, আমার ডিজেটটা নিত আমার মনে নাই। আমারও দিছে, আমার শালম ভাইরও উপহার করছে। দরবারে ভক্তি রইল। হ্যাঁ, ও কয় আমারও মন থাকে না। রমনার সমনা কেউ কেউ কম না। আমরা দুইজনে বাইচা রয়েছে বোনাসের বাসা আর কি, বলে বাসার কথাটা। আজকে আমার অনেক দিনের আকাঙ্ক্ষা বাবা, আমি মনের মতো শিল্পেও পাই না, আর অনেক কথা জিগাইও না। বিশ্বাস করেন, অনেক কথা জিজ্ঞাসা করলে নগদ মিশা বানাইয়া কয়, আমি কইতে পারি না, সইতে পারি না, বা রইতেও পারি না। তো আজকে আমি যারে পাইছি সেজন্য আমার ভিতরটা ভরে গেছে গা খুশিতে। আমি আনন্দ করে কিছু কথা তারে জিজ্ঞাসা করতে পারবো এবং ইনশাল্লাহ পাবো, জবাবও পাবো, এই বিশ্বাস আমার। আমি প্রথম ময়মনসিংহের বাউল কবি আল্লাহর একজন অলি জালালউদ্দিন খাঁ, সেই বাবার লেখা একটি গান আমি রাখি। মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে, মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে, মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে, মোলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে, মোলার ভাব তরঙ্গে। ভাবের কথা বলতে গেলে নাই আছে তার শেষ, আরে পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্দেশ। ওরে ভাবের কথা বলতে গেলে নাই আছে তার শেষ, পুত্র কন্যার মাঝে হইয়া নিরুদ্দেশ। ছাড়িয়া তোমার মাওলানার দেশ, ছাইরা তোমার মাওলানার বেশ, ছাড়িয়া তোমার সন্ন্যাসীর বেশ, মাতাল বইতা সাজয়া গে বাবার মাতাল বইতা সাজয়া গে ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে, মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে, মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে, মাওলার ভাব তরঙ্গে। ভাবের কথা বলতে গেলে না সে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্দেশ। বহু বছর সময় লাগছে এই কথাটার অর্থ বুঝতে, কারণ গান শুনতে পারি, গান গাইতে পারি, কিন্তু এটার অর্থই যদি না বুঝি তাহলে আমি সেভাবে চলবো কিভাবে? পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্দেশ। পুত্র কন্যা কারা? এগুলি হইল বেড়া, এটি হইল মোহ। পোলা হইছে, মাইয়া হইছে, নাতি হইছে, পুতি হইছে, দুতি হইছে, সুতি হইছে, ওইছে ওইছে ওইছে, এত কিছু হইতে হইতে 72,000 মোহের পর্দা পড়ে গেছে। ওই পারে পরম বন্ধু, এপারে আমি ওয়াদা দিয়েছিলাম যেখানে যে অবস্থায় থাকি আমি যেন তোমাকেই দেখি, আমি যেন তোমাকেই ডাকি, আমি যেন তোমার আশাই থাকি। এই ওয়াদা করে মায়াময় জম্বদ্বীপে আমরা এসেছি, কিন্তু এত কিছু হবার পরে এই মায়ামোহে আবদ্ধ হইয়া ওই পারে পরম বন্ধু, এই পারে আমি, এখন আমার আর বন্ধুর সেই মহান রূপ আর মনে না।
সব হারাই গেছি, সব ভুলে গেছি। এদের চিন্তা করতে করতে যেই ওয়াদা করে আসছি আমার বন্ধুর সাথে প্রেম, আমার বন্ধুর ভাবনা ভাবতে হবে, স্মরণ যোগাযোগ রাখতে হবে, সেইটাই আমার মনে হয়। আরে হ্যাঁ, এজন্য আমার আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ আওলাদ আর সম্পদ সবচেয়ে পরম, সবচেয়ে শত্রু এবং বিপদ। আরে হ্যাঁ, বালা মুসিবত তার নাম হলো আওলাদ আর সম্পদ। আপনার আর শত্রু লাগবো না, সম্পদ আছে তো, ব্যাস, তাতেই কাম হয়ে গেছে। কথা সত্য। আরে এর চেয়ে বড় শত্রু আর কিছুই হতে পারে না। পারে না। তাই আল্লাহ তাআলা সম্পদ আওলাদ কমাইতে কইছে, কিন্তু আমরা তো পৃথিবীর বুকে মানুষ, আমরা কয়জনে আল্লাহর এই কথাটা মানি? আরে হ্যাঁ, নিজের সম্পদের অভাব নাই, বাই মরে গেছে গা, বাতি যাই এতিম হইছে, ওরে যেইভাবে পারি ওর সম্পদটুক আমি রাইখা ওরে একবারে রিক্সা চালানের অবস্থায় পৌঁছাই দিই কি? ঠিক। হ্যাঁ, হ্যাঁ, পেট আর ভরে না। আরে হ্যাঁ, এই জন্য আল্লাহ কইছে বান্দা তগো যে খাই, এ খাই শেষ হইব না কথা সত্য। যতক্ষণ পর্যন্ত তগো পেটের মধ্যে 3 মুষ্টি মাটি না পড়ব। কি কথা সত্য। চিত্তইয়া শুয়া থাকি, 3 মুষ্টি মাটি দিয়া দেয়, মিনহা খালাকনাকুম অফিয়া নুইদুকুম অমিনহা নুকরুজুকুম তারাতান। হ্যাঁ, এই জন্যই আল্লাহ বলেছে তোমাগো যেই খাই চাই চাই, এই খাই আর ভরব না যতক্ষণ পর্যন্ত তোমার 3 মুষ্টি মাটি না। কথা সত্য। এই 3 মুষ্টি মাটি আমি পাই কিনা, 3.5 হাত কবরে পাই কিনা, তার কোনো গ্যারান্টি নাই। নাই। অমুক জায়গায় আগুন লাগা পুইরা চাই চাই, কোনো অস্তিত্ব নাই। কি হইল বাবা? এত সয় সম্পত্তি, এত শরীর ঠকাইয়া, এত হক ঠকাইয়া যে আপনি বড় লোক হইছেন, টাকা টুকা জমাইলেন, জায়গা জমি করলেন, কু কু নাই নাই। একটু কবরের জায়গাও তো আপনার রইল না। আরে তাহলে বুঝতে হবে আল্লাহ বলেছে তোমার কর্মই তোমার অবস্থান নিশ্চিত করে। আমি তো দেওয়ানের লেগেই বই রইছি, কিন্তু তোমরা তো নিজে বিচার নিজেরাই করে লাও, আমারে আর বিচারক হিসাবে তোমরা মানো না। একজনে রাগ করছে, আপনিও দিলেন কষাইয়া, একজনে আপনার সাথে শত্রুতা করে, আপনিও দিলেন কষাইয়া। কে? আপনি কি মালিক? একটু চুপ থাকেন না, আপনার মালিক আছে, দেখবেন হ্যার যে কি কঠিন বিচার করে, হ্যার দিকে একটু অপেক্ষা। আপনার বিচার যদি আপনিই করে লান, তাহলে মালিকে করবো কি? তাহলে আপনি তো মালিক ওই মানলেন না, আপনি নিজেই তো শিরকি করে ফেলাইলেন। এগুলি বাবা বুঝতে হবে। দুনিয়াদারিতে প্রয়োজনে সবাই আছে, আসলে আমি কারো না, কেউ আমার না। আমি শত বিপদে, আমি একেবারে যদি সর্বহারা হয়ে যাই, পাপে জর্জরিত হয়ে যাই, তবু আমি আল্লাহ বলে ডাকলে আমার আল্লাহ আমারে কখনো ফেলে না, আল্লাহ আমারে কবুল করে না। কথা সত্য। এই জন্য বলা হয়েছে ওই যে পুত্র কন্যার মাঝে থাকো হুয়ানির উদ্দেশ্য। দেখেন কতগুলি কথা আমার এই কথাটুকু বলার জন্য প্রয়োজন হয়েছে। এটুকু বললাম, বেদবি হইলে ক্ষমা করবেন বাবা। যদি কারো ভালো লাগে রে মরণ, ভাব করো কে এসো আমার সঙ্গে। যদি কারো ভালো লাগে রে মরণ, ভাব করো কে। রাজা বাদশা তৃণ সমান করতে অনুমান, আরে হয় না যান তোর মাথা হেড বীর হনুমান। ওরে রাজা বাদশা তৃণ সমান করতে অনুমান, আরে হয় না জানো মাথা হে হনুমান। তোমার আমার একই পরা, তোমার আমার একই পরা, তোমার আমার একই পরাণ, ভিন্ন শুধু হই বিভাগে বাবারে, ভিন্ন শুধু হই বিভাগে ভাব তরঙ্গে। এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে
মদ খাওয়া মাতালের মতো করে দেখা ঘুম। আরে অমা বৈশাই দেখ পূর্ণিমা লাগুক নেশার ধুম। ওরে মদ খাওয়া মাতালের মতো কইরা দেগা ঘুম। ওরে আমার বৈশা দেখ পূর্ণিমায় লাগে নেশার ঘুম। বাবা এই মদ, অনেকে বলতে পারে মদের কথা তো বয়াতিরাও কয়, আহা আহা এই মদ সেই মদ না। না না পানীয় নেশা দ্রব্য পান করে তার কোনো দিশা থাকে না, তার মদত বেড়ে যায়। আহা আমগো এই যে বিরুলিয়া সাদুল্লাপুর জানেন তো, এটা তো নবাবের এরিয়া, নবাব সলিমুল্লাহ তাগো এরিয়া। কিন্তু এখন হ্যাঁ তো গোড়া লইয়া যাইতাছে, ওখানে এক বন্যা কয় না, আহা है गया कहता है साहब आपका घोड़ा कितना दाम है, আহা মানে ঘোড়ার দাম কত, আরে বাবা রে বাবা ঘোড়ার দাম কত, এই বিশাল কয় কেন, কয় হাম কিনেগা। আরে বাবা রে তো যাই হোক সে চলে গেছে, পরের দিন লোক পাঠাইছে যে তারে নিয়ে আসো। জমিদারে জিগাইছে, নবাবে জিগাইছে, তুমি না ঘোড়া কিনতে চাইছিলা? আরে সাপ যে হালা ঘোড়া কেনা গো হালা জায়গা, আরে বাবা মানে যে কিনতে চাইছিল হ্যাঁ গেছে গা, আয় হায় মানে ওই যে একটু খাইছিল আরে কইছে রে বাবে বাবে হ্যাঁ তার হ্যাঁ নাই হ্যাঁ তো নিজই নবাব হয়ে বসে। আরে বাবা রাকি বাবা এরমই তো দুনিয়াটা, যে একটা বাহাদুরি করে আই কয়জনে লাগবি কি অবস্থা। এই যে মদত, দেহের মধ্যে 6টা চরিত্র, এগুলি হইল বলা হয়েছে নারী চরিত্র। সেটা হলো কাম, ক্রোধ, লোভ, মায়া, মদ, মাৎসর্য। সেই মদের কথা বলা হয়েছে। এই দেহের মধ্যে যদি মদত যোগায় একটা শক্তি, একটা চরিত্র, ওই চরিত্রটাকে তোমার খাইতে হবে, অর্থাৎ হজম করতে হবে। সত্য তাহলে তুমি দুনিয়াদারিতে আর মদত, ইন্ধন অর্থাৎ বাহাদুরি, তোকাব্বরি, অহংকারী এগুলি তোমার মধ্যে থাকবে না। কথা সত্য তোমার চরিত্র চলে আসবে নমনীয়, বিনয়। সব সময় তোমার ভিতরে একটা আজিজি, মিনতি, প্রার্থনার ভাব চলে আসবে। আরে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে বিনয়, নমনীয় এই চরিত্রটা প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আপনি পূর্ণাঙ্গ প্রভুর দর্শন পাবেন না না কথা সত্য ভক্তিতেই শক্তি, শক্তিতেই মুক্তি। বাবা আপনি যত বেশি বেশি ভক্তি দিবেন, আপনি তত বেশি বেশি ভক্তি পাবেন। ভক্তি দিয়া ভক্তির যোগ্য অর্জন করতে হয়। আরে দরবার যত বেশি বেশি আজিজি মিনতি জানাবেন, দরবারে যাই দেন, 5 টাকা 10 টাকা যাই দেন, একটা 5 টাকা দামের একটা মোমবাতি দেন, আলো দিলে আলো পাবেন। কি বাবা, হ্যাঁ হ্যাঁ আলো দিলে আলো পাবে আলো মিলে। কিছু যদি নিতে চান তাহলে সামান্য হইল 10টা টাকা হইল দরবারে দিয়া, আল্লাহর পাগল রে দিয়া আল্লাহরে ঋণী করে দেন। আল্লাহ বলেছে আমারে ঋণী করো, আল্লাহ বলছে না বলছে কর্জে হাসানাত, আমাকে কর্জ দাও, আমাকে উত্তম ঋণ দাও। আল্লাহকে হাত পাইতা রইছে না। আল্লাহর ওলি যারা, আল্লাহর পাগল যারা, আল্লাহর ফকির, দরবেশ, মস্তান যারা আছে দুনিয়াদারিতে, ঘর বাড়ি, ধন সম্পদ, ক্ষমতা কোনো কিছুর ধার ধারে না, এক ধ্যানে মশগুল। আরে চেষ্টা করে দেখেন, তার হাতে কিছু দিতে পারেননি, সে নেওয়া মানে মালিকই কবুল করা। বাবা বাবা আল্লাহরে পাইতে হইলে সোয়াবের বস্তা আর টেকার বস্তায় পাইবেন না, না 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 পাইতে হইলে বিনয় এবং ভক্তি জ্ঞান থাকবে। বাবা বাবা আরে আমার জালালউদ্দিন খা এই কথাগুলি বলেছে। বেলায়েত হলো আল্লাহ প্রদত্ত, আল্লাহকে পাওয়ার জন্য যেই মহাশক্তি দরকার, যেই প্রেম, যে আকর্ষণ দরকার, সেটাই হইল বেলায়েত।
বেলায়েত সরাসরি মালিকের তরফ থেকে একেবারে চলমান, এখন দিবেন এখন লইবেন, কথা সত্য। এটার মধ্যে কোনো বাকির কারবার নাই, নগদ সব। আরে হ, তাই নগদ যেখানে পাওয়া যায় অবশ্যই সেখানে আপনি যাওয়ার চেষ্টা করবেন। আমি বলার চেষ্টা করলাম বাবা, কি বলা হয়েছে? আরে মদ খাওয়া মাতালের মতো করে দিগা ঘুম, আরে অমাবস্যায় দেখ পূর্ণিমা লাগে কেশার ঘুম, বাগানে তোর ফুটবে কুসুম, বাগানে তোর ফুটবে কুসুম, বাগানে তোর ফুটবে কুসুম, নবশাখা অগ্রভাগে বাবারে নবশাখা অগ্রভাগে ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে। যদি কারো ভালো লাগে রে মালা ভাঙ্গরঙ্গে, এসো আমার সঙ্গে। যদি কারো ভালো লাগে রে মালা ভাঙ্গরঙ্গে। সেই ভাবের কথা যে না বুঝে তার কপালে ছালি, স্থান বিহনে মাখলে বাবা কাজল হবে কালি। ভাবের কথা যে না বুঝে তার কপালে ছালি, ধান বিহনে মাখলে কাজল কাজল হয়ে চলি। কবি জালাল পাই তোর গুদাম খালি, জালাল কর তোর গুদাম খালি, জালাল কই তোর গুদাম খালি, ভাঙ্গা ঘরে শিয়াল জাগে বাবারে ভাঙ্গা ঘরে, শিয়াল জাগে ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে। যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে, এসো আমার সঙ্গে। যদি কারো ভালো লাগে রে মালা ভাঙ্গরঙ্গে, এসো আমার সঙ্গে। যদি কারো ভালো লাগে রে মালা ভাঙ্গরঙ্গে, এসো আমার সঙ্গে। যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে। যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে। আমার গানটি হয়ে গেল, গানটি গাবার চেষ্টা করলাম। এখন আমাদের শাহ আলম পণ্ডিত কি রেখে কি কথা বলে, এটা সব সময় একটা ভয়ের তটস্থ থাকা লাগে। পণ্ডিত তো আমি একটা প্রশ্ন মনস্থ করছি, জিজ্ঞাসা করব বাবা। বলেন। সে প্রশ্নটা হলো, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নবুয়ত দিয়ে যাদেরকে পাঠালেন, আমার জানার ইচ্ছা যারা যারা নবুয়ত পেয়েছে তাদের কি কোনো প্রতিযোগিতা দেওয়া লাগছে, কোনো পরীক্ষা লাগছে, কোনো যোগ্যতা লাগছে, এমন কোনো কর্ম কোথাও তারা করছে কিনা যে এই যোগ্যতায় তারা নবুয়ত পাওয়ার যোগ্যতা অর্জন করছে? বাবা, আপনার কাছে আমার কথাটা রয়ে গেল। যদি এরকম কোনো প্রতিযোগিতা হয়ে থাকে তাহলে সেটা কিসের প্রতিযোগিতা, কোথায়, কি নিয়ে প্রতিযোগিতা? আরে বাবা রে বাবা, কঠিন। আমরা সবাই মিলে কথাটা শোনার চেষ্টা করব। আর আরেকটা বিষয় আমার জানার দরকার, আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে, আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে যেই নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, তার মধ্যে 313 জন নবী, নাকি বাবা? এগুলো তো আপনাদের ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ। এই 313 জন নবী আল্লাহ তাআলা তাদেরকে পাঠাইলেন, তারা কেউ পরিপূর্ণভাবে আল্লাহর দিকে মানুষকে আনতে পারলো না। আরে বাবা রে বাবা, আরে কি বাবা? গোরার খবর। যদি আল্লাহর দিকে
প্রথম থেকে আনতে পারতো তাহলে তো আর আরেকজন পাঠানোর দরকার ছিল না, না ছিল। আমার জানার দরকার এখানে কি আল্লাহ হ্যাগো পাওয়ার কমায়া দিছে নাকি হ্যাগো কোনো কর্মের ফেরে তারা পারলো? এই লোকটার এই কথা না জিগেলে চলবো না, এই কথাই জিজ্ঞেস করতে হবে। আমার জানার দরকার, আপনি সেই কথাগুলি বলবেন। কেউ পরিপূর্ণভাবে এক আল্লাহ যেই ধর্মে ডেকেছেন এবং দেখতে চেয়েছেন মানুষকে, সেই ধর্মে তারা আসে নাই। নবুয়তের যুগে কোন নবী পরিপূর্ণভাবে মানুষকে সত্য দিনে আনতে পারে নাই। আসেন শ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পেয়ারা হাবিব, আমার রসুলের সময়ও ইহুদি নাসারা খ্রিস্টান রয়ে গেল। কি বাবা রয়ে গেল তো? যদি তারা না থাকতো তাহলে তো এত বিরোধ এত বিবাদ ছিল না, ছিল। আমরা সবাই ভাই 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 ভাই। তো আবার রসুলের সময়ও ইহুদি নাসারা খ্রিস্টান রয়ে গেল। আমার রাসূলও পুরাপুরি একনিষ্ঠ ধর্মে আনলেন না, এটাই তো বলা লাগে, আনলেন না। আমি জানতে চাই এটার কারণটা কি? পূর্ণতা আসলো না নবুয়তের ভিতরে। নবুয়তের প্রচারক তারা পরিপূর্ণভাবে দিন ধর্মে আনলেন না। এটার ব্যর্থতা কার? এটা কি নবুয়তের নাকি আল্লাহ চায়? কথা জিগে আমার এই মাথা ঘুরাইতাছে, কিন্তু বড় পেশগি কথা। এই মানুষটা না হইলে আজকে আমি কথাটা জিজ্ঞাসা করতাম না। আশা করি আপনি আসরে বলার চেষ্টা করবেন। কিছু কিছু নবুয়তের বেলায় আবার দেখি সেখানে একটা আইন পাশ হইল, সেটা হইল লাশ চুরি করার আইন। আরে বাবা, আরে বাবা রে বাবা, কি লাশ চুরি করা তো আমগো হিসাবে বালা না। না না, ওই ঠাডা পরা মানুষের লাশ চুরি করে মাথা লইয়া যায়, কি বলে ম্যাগনেট না কি জানি থাকে, হেল লিগা এটা কামের লিগা আর কি। আজার একা বেটা ঠাডা ছাড়া হলে হেডিরা বারে নেয় না, নেয় হিয়ালে। তো কিছু নবুয়তের সময় লাশ চুরি করারও আবার আইন পাশ হইল। এইটারই কারণটা কি? বিশাল কথা। আরে বাবা রে বাবা, একবারে টাগারি বুঝাই করে দিলাম। আরে মাইরা লইবেন নাকি তাফা? আমার ভাই জবাব দিব, আমরা সবাই মিলে কথাগুলি শুনবো, খুবই ভালো লাগবে। এই কথা আমার ভাই যদি জবাব না দেয়, এত সুন্দরভাবে কেউ জবাব দিতে পারবে না। এইবার ছোট্ট একটা গান আমার আসরে গাইতে হবে। আমার কাছে একটা আবদারের গান আছে, একটু মুরব্বী, শীতের মধ্যে সে চলেও যাইতে পারে, এই জন্য আমি একটু আগবেলায় গানটা করে দিই। সরলে সরল হয়ে আছে যেই জনা, সরলে গরল মিশে না, সরল হয়ে আছে যেই জনা, সরলে গরল মিশে না, সরল হয়ে আছে যেই জনা, সরলে গরল মিশে না, সরল হয়ে আছে যেই জনা। ওরে তার সাক্ষী আছে দুধের ভান্ডারে,
হয়ে আছে যেই জনা সরলে গরম মিশে না সরল হয়ে আছে যেই জনা সরলে সরল হয়ে আছে যেই জনা সরলে সরল হয়ে আছে যেই জনা পদ্ম পুষ্প জলে ভাসে কি সুন্দর মনের উল্লাসে পদ্ম কখন জলে ডুবে না আয় হায় পদ্ম পুষ্প জলে ভাসে ঈশ্বর মনের উল্লাসে পদ্ম পুষ্প জলে ভাসে ওরে যার কাম ভাবেতে টগবগ করে রে ভুলামো ভগবতে ভগবত করে রে ভোলামো কাম ভাবে যার টগবগ রে ওরে তার প্রেম ভাবে আর মন বলে না সরল হয়ে আছে যেই জনা সরলে গরম মিশে না ভালো ভালো সরল হয়ে আছে যেই জনা সরলে গরল মিশে না সরল হয়ে আছে যেই জনা সরলে গরল মিশে না সরল হয়ে আছে যেই জনা জেনে লোমুর শীদের কাছে দরদির যিনি লোমুর শীদের কাছে সাপের মাথায় ব্যাং নাচতেছে তবু সাপে মাথা তুলে না আয় হায় জেনে লোমুর শীতের কাছে সাগর মাথায় বেঁচে আছে তবু সাথে লড়ে না বাবারে বুঝি সাথে রোজা রাখছে রে ভুলামো বুঝি সাথে রোজা রাখছে রে ভোলামো বুঝি সাথে রোজা রাখছে রে সেই জন্য মাথা তুলে না সরল হয়ে আছে যেই জনা সরলে গরল মিশে না সরল হয়ে আছে যেই জনা সরলে গরল মিশে না সরল হয়ে আছে যেই জনা সরলে গরল মিশে না সরল হয়ে আছে
সরল হয়ে আছে যেই জনা ওরে সরলে গরল মিশে না সরল হয়ে আছে যেই জনা ওরে তার সাক্ষী আছে দুধের ভান্ডারে ভুলানো সাক্ষী আছে দুধের ভান্ডারে বলাবো মনরে আমার মনরে আমার আরে ও ভুলা মনরে আল্লাহ সাক্ষী আছে দুধের ভান্ডারে ভুলামো সাক্ষী আছে দুধের ভান্ডারে বলাবো সাক্ষী আছে দুধের ভান্ডারে ওরে তার উপরে ভাসে মাখন ছানা সরল হয়ে আছে জীবনা সরলে গরল মিশে না সরল হয়ে আছে যেই জনা সরলে গরল মিশে না সরল হয়ে